রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। 7 জুন সোমবার সকালে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষকের নারী কেলেঙ্কারি, শিক্ষা কার্যক্রমের অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ জানানো হয়। এসব অনিয়ম দূর করতে 21 দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যাতে তাদের মৌলিক অধিকার পায় এবং শিক্ষক যাতে শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থীদের এবং শিক্ষক এবং শিক্ষার্থী যাতে শ্রেণীবান্ধব হয় এবং সব কিছু বিজয়। ডিসি স্যার, আপনি আসুন, এসে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। 3 দিন সময় নিয়েছেন, 3 দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা স্কুল শাটডাউন কর্মসূচি ঘোষণা করব। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পর্যন্ত তারা আমার সঙ্গে না বসিয়া সে মিটিং করতেছে এবং একটা সেখানে এমন কাজ করতেছে যে ছাত্রদের পরীক্ষা চলছে, কিন্তু এই পরীক্ষাকে সম্পূর্ণ না হয় সেই চেষ্টা করতেছে এবং আমাদের এখান থেকে বের হতে দিচ্ছে না এবং টিচার যারা আছে তাদেরকেও বের হতে দিচ্ছে না। আন্দোলন চলাকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন। এ সময় তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাৎক্ষণিকভাবে যেগুলো সমাধানযোগ্য সেগুলো আমরা আজকে টিচাররা এখানে ছিলেন বা প্রধান শিক্ষক আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছি। এগুলো ইনশাল্লাহ কালকে থেকেই বাস্তবায়ন শুরু হবে। আর কিছু সমস্যা যেগুলো অভিযোগ তারা আমাদের কাছে পেশ করেছে, এগুলো নিয়ে অলরেডি আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন, আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। তদন্তে যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেটা হতে পারে কোনো শিক্ষক কিংবা এখানকার অভ্যন্তরীণ কিংবা বহিস্থ, আমরা যে প্রবিধানমালা আছে দিনাজপুর শিক্ষা বোর্ডের, সেই প্রবিধানমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।